হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটা নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে আমার প্রিয় সাবস্ক্রাইবার যারা আছে, যারা সৌদি আরব থেকে ছুটিতে দেশে গেছে বা সৌদি আরবের নতুন ভিসায়, শ্রম ভিসায় আসবে, তারা অনেকে জানতেও চেয়েছেন যে আসলে এই ব্যাপারটা সত্য কিনা, সৌদি শ্রম মন্ত্রণালয় এরকম কোনো প্রজ্ঞাপন জারি করেছে কি না 1 তারিখ থেকে উইদাউট ভ্যাকসিন কেউ সৌদি আরবে প্রবেশ করতে পারবে না, এরকম কোনো প্রজ্ঞাপন জারি করেছে কি না সেই ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন এবং বলেছেন যে আপনি এই বিষয়টা জেনে শুনে এরপর আপনি একটা ভিডিও করবেন। তো আমি আসলে তাদের উদ্দেশ্যে, যদিও এগুলো পাচ্ছি আমি প্রায় 1 সপ্তাহ ধরে, কিন্তু আমি কমপ্লিটলি জেনেই আমি ভিডিওটি করছি। কারণ আপনারা জানেন আমাদের চ্যানেলটি প্রবাসীদের কল্যাণে কাজ করে। প্রবাসীদের যদি একটু উপকার হয় যে কথাবার্তা, সেটা আমরা বলার চেষ্টা করি। এজন্য কিন্তু আমার একটু ভিডিওটা লেট হয়ে গেল। আমি একদম ফাইনাল জেনেই তারপরে এই করেছি। তো প্রিয় দর্শক, আপনারা যারা ছুটিতে আছেন, সৌদি আরব থেকে যারা গেছেন, ছুটিতে আসবেন 1 তারিখের পরে যাদের ফ্লাইট, আর যারা নতুন আসতেছেন 1 তারিখের পরে যাদের ফ্লাইট, 1 ফেব্রুয়ারির পর থেকে যাদের ফ্লাইট, তাদের জন্য প্রথমেই আমি বলি, সুখবর হচ্ছে আপনাদের লাগবে না। এটা শুধু হজ মন্ত্রণালয় করেছে। শুধু যারা উমরা এবং হজে আসবে তাদের জন্য বাধ্যতামূলক এই টিকাটা বাধ্যতামূলক করেছে। যারা কাজের জন্য আসবে, যারা এখানে ছিল, শ্রম মন্ত্রণালয়ের অধীনে যারা আছে, তাদের কিন্তু এই ভ্যাকসিনের আওতায় তাদেরকে আনা হয় নাই। এটা হচ্ছে খুশির সংবাদ। তো আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা যথাসময়, যেভাবে আপনাদের ফ্লাইট রয়েছে, যথাসময় আপনারা 2-3 ঘন্টা আগে এয়ারপোর্টে আসবেন। এয়ারপোর্টে এসে তারপর আপনি মিনিমাম এখন 1 ঘন্টা আগে আরও 1 ঘন্টা এক্সট্রা যোগ করবেন। যদি আগে আপনি 2 ঘন্টা আগে আসতেন, তাহলে এখন আপনার এয়ারপোর্ট থেকে আপনার বাড়ির ডিস্টেন্স অনুযায়ী আমি কথাগুলি বলছি। যদি আপনি আগে 2 ঘন্টা আগে আসতেন, এবার 3 ঘন্টা আগে আসবেন। বা আগে যদি 3 ঘন্টা আগে আসতেন, 1 ঘন্টা বেশি আগে, এবার 4 ঘন্টা আগে আসবেন। কারণ আপনার এরকম ভুল বোঝাবুঝি হতেও পারে এয়ারপোর্টের ভিতরে, যাতে আপনি তাৎক্ষণিক আপনার বিমান ছেড়ে যাওয়ার আগেই আপনি এটা ডিসকাস করে নিতে পারেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা একদম যেটা পিওর যে খবরটা, সেটি আমি আপনাদেরকে দিলাম। এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই। আপনারা যারা এই দেশে কাজ করেন, আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায় আপনারা উইদাউট ভ্যাকসিন আপনারা কিন্তু 1 ফেব্রুয়ারি পরেও সৌদি আরবে আসতে পারবেন এবং খুব সুন্দর মতো, আগের মতোই আপনারা কাজকর্ম করতে পারবেন। এটা আমি ফাইনাল, একদম কমপ্লিট যে নিউজটা আছে সেটা আমি জেনেই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এরপরও আপনারা, বিশেষ করে বলে রাখি, আপনারা যারা নিয়মিত প্রবাসী আছেন, নিয়মিত প্রবাসী, এই জন্য বললাম, যারা ছুটিতে যান বা দীর্ঘমেয়াদী প্ল্যান করেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ যে কোনো সমস্যা সমাধান বা পরামর্শ কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রবাসীদেরকে দিয়ে থাকি। তো আজকের যে বিষয়টা বললাম সেটা হচ্ছে, আপনারা যারা ছুটিতে গেছেন বা নতুন ভিসায় আসবেন, কাজের জন্য যারা আসবেন, তাদের কোনো ভ্যাকসিন লাগবে না, 100% শিওর করে বলে দিলাম। আর যারা উমরা এবং হজে আসবেন, আপনাদের কিন্তু এই ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আপনারা অবশ্যই ভ্যাকসিন নিয়ে আসবেন। আর এখন যে ফিক্সডেবল যে টিকিটগুলি আছে, সেই টিকিটগুলি কিন্তু নন চেঞ্জেবল, এটা চেঞ্জ হয় না মেবি। তো এই জন্য আপনারা যারা উমরা এবং হজে আসবেন বা ভিজিট ভিসায় যারা আসবেন, তারা কিন্তু অবশ্যই আপনারা একটু করে আসবেন, আগে থেকে একটু আপনাদের যে এজেন্সির মাধ্যমে আপনারা কাজ করাবেন, সেই এজেন্সির মাধ্যমে জেনে শুনে তারপরে আসবেন। ভিজিট ভিসা এবং উমরা এবং হজ, এই এই সেক্টরে কিন্তু আপনাকে বাধ্যতামূলক ভ্যাকসিনের আওতায় এনেছে। তো যারা কাজের জন্য আসবেন, তাদের কোনো ভ্যাকসিন লাগবে না। এটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল কথা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সাথে আবারও রিকোয়েস্ট করছি, যারা আপনারা আমার নতুন দর্শক আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।